ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শোনো, মনোযোগ দিয়ে শোনো। দিন ইসলামের কথার সময় মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে, গাফলতির সঙ্গে শুনলে লাভ হবে না, ক্ষতি হবে। ঠিক আছে? আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিতা স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইবার ইরাদা করিতেন তখন আপন ডান হাত আপন ডান গালের নিচে রাখিতেন। সেখানে ডান হাত লেখা ছিল না, আগের হাদিসটাই। ঠিক আছে, এখানে ডান হাত লেখা আছে। আমি জানতাম বলে জিনিসটা ভেঙে বুঝিয়ে বলে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইবার ইরাদা করিতেন, যখন বিছানায় যাইতেন ঘুমানোর জন্য, তখন আপন ডান হাত আপন ডান গালের নিচে রাখিতেন এবং 3 বার এই দোয়া পড়িতেন। দোয়াটার অর্থ, আল্লাহুম্মা বিইসমিকা আমাউতু ওয়াহিয়া, বিইসমিকা আমাউতু ওয়াহিয়া। এই দোয়াটার অর্থ কি? আয় আল্লাহ, আমাকে আপন আযাব হইতে সেই দিন রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, তো আমাদের জন্য এই দোয়া করা কর্তব্য নয় কি? আমরা কি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবের ফেনা হতে পারবো না? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধুলার সমানও হওয়ার যোগ্য আমরা রাখি না, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছে, তো আমরা সাধারণ উম্মত হয়ে আমরা কত বড় বড় কথা বলে বসি। আমাদের জন্য কর্তব্য এই দোয়াগুলো ব্যবহার করা, নবীজির সুন্নত মেনে চলা জীবনে। দোয়াটার অর্থ কি? আয় আল্লাহ, আমাকে আপন আযাব হইতে সেই দিন রক্ষা করুন যেই দিন আপনি আপন বান্দাদিগকে কবর হইতে উঠাইবেন। আবু দাউদ শরীফের হাদিস। আর একটা হাদিস শুনো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কেহ নিজ স্ত্রীর নিকট আসে এবং এই দোয়া পড়িবে, ওই সময়ের সহবাসে যদি তাহাদের সন্তান পয়দা হয় তবে শয়তান কখনও তাহার ক্ষতি করিতে পারিবে না। কথাটা ভালো করে শুনো, হাদিস পড়া হচ্ছে, বুখারী শরীফের হাদিস, ভালো করে ধ্যান দিয়ে শুনো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন কোনো পুরুষ তোমরা নিজের স্ত্রীর নিকটে আসিবে, অর্থাৎ একসঙ্গে বিছানায় শয়ন করিবে, সহবাস করার ইরাদা করিবে, তখন এই দোয়া পড়িবে। ওই সময় সহবাসের সময় যদি তাহাদের সন্তান গর্ভে আসে আল্লাহর হুকুমে, তবে শয়তান কখনো তাহাদের ক্ষতি করিতে পারিবে না। অর্থাৎ শয়তান ওই বাচ্চাকে গোমরাহ করার ব্যাপারে কখনো কামিয়াব হইতে পারিবে না। দোয়াটি হলো এই, দোয়াটা হচ্ছে এই আল্লাহর নামে এই কাজ করিতেছি, হে আল্লাহ, আমাকে শয়তান হইতে রক্ষা করুন এবং আপনি যে সন্তান আমাকে দান করিবেন তাহাদিগকেও শয়তান হইতে রক্ষা করুন, আমিন। দোয়াটা কি? যখন স্বামী স্ত্রী তোমরা এক বিছানায় শুবে, যখন তোমাদের সহবাস করার ইরাদা হইবে, তখন এই দোয়াটা পড়িলে আল্লাহ তাআলা শয়তানের অসবাসা থেকে, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কুকর্ম থেকে হেফাজত করিবেন। কখনো তাহারে শয়তান ক্ষতি করিতে পারিবে না। অর্থাৎ শয়তান ওই বাচ্চাকে, তোমাদের গর্ভে যে বাচ্চা আসিবে সেই বাচ্চাকে গোমরাহ করার ব্যাপারে কখনো কামিয়াব হইতে পারিবে না। দোয়াটা হচ্ছে, আল্লাহর নামে এই কাজ করিতেছি, হে আল্লাহ, আমাকে শয়তান হইতে রক্ষা করুন এবং আপনি যে আমাকে সন্তান দান করিবেন সেই আমার সন্তানকেও শয়তান হইতে রক্ষা করুন। আমরা দোয়াটা সকলে হয়তো কম বেশি জানি বা অনেকে জানি না, দোয়াটা শিখে নাও।
সহবাসের সময় উভয়কে স্বামী স্ত্রীকে দোয়া পড়তে হয়। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শয়তানি ওয়া জান্নিবিনা শয়তানি মা রাজাকতানা। ছোট্ট এই দোয়াটি পড়ে সহবাস করলে নেক আওলাদ দান করে আল্লাহ। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শয়তানি ওয়া জান্নিবিনা শয়তানি মা রাজাকতানা। এই ছোট্ট দোয়াটি পড়ে স্বামী স্ত্রী সহবাস করতে হয়, তা না হলে শয়তান কিন্তু ক্ষতি করে। কথা বুঝে এলো? এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের সমস্ত রকমের চক্রান্ত থেকে, শয়তানি চক্রান্ত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।